খেলায় টিম এবং সকল খেলোয়াড়দের জন্য সাহায্য হয়েছে। তাই বিলাল আহমদ ফুটবল একাডেমি আবারও তারা টিম এন্ট্রি করে অংশগ্রহণ করেছে। তার জন্য তারা আজকে ডিফারেন্স জয়ন্তী খেলছে। খেলাটা শুরু হয়ে গিয়েছে। দুটি দলে ভালো মানের পারফরমারদেরকে দেখতে পাচ্ছি আমরা। জুরবাড়ি স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ে যারা খেলছেন এনাম জার্সি নাম্বার 1 গোলরক্ষক, দীপক আছেন জার্সি নাম্বার 5, আলিম জার্সি নাম্বার, আলিমুদ্দিন জার্সি নাম্বার 4, আতিক জার্সি নাম্বার 2, সিরাজুল জার্সি নাম্বার 3, ফয়েজ জার্সি নাম্বার 10, জুনেদ জার্সি নাম্বার 11, মোহন জার্সি নাম্বার 6, রুবেল জার্সি নাম্বার 7, কামরুল জার্সি নাম্বার 14 এবং মিজান জার্সি নাম্বার 13। পক্ষান্তরে বেলাল আহমেদ ফুটবল একাডেমি তার একাডেমির প্লেয়ারদের নিয়ে মাঠে প্রবেশ করেছে। সিহাদ জার্সি নাম্বার 1, ফয়সাল জার্সি নাম্বার 2, আফসার জার্সি নাম্বার, আশরাফ জার্সি নাম্বার 3, শাহিদ জার্সি নাম্বার 4, আহমদ জার্সি নাম্বার 5, জুহেন জার্সি নাম্বার 6, বাহার জার্সি নাম্বার 7, জুবের জার্সি নাম্বার 8, জাবের জার্সি নাম্বার 9, ফুয়াদ জার্সি নাম্বার 10 এবং আমির জার্সি নাম্বার 11। দুটি দল মাঠে খেলা উপহার দিচ্ছে দর্শক মন্ডলী আপনাদেরকে। আর আপনাদেরকে খেলা দেখানোর জন্য কিন্তু এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়। আপনারা হই উল্লাস করলে এই ধরনের টুর্নামেন্ট কিন্তু ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের এই ধরনের বিশৃঙ্খলার কারণে বিভিন্ন মাঠে কিন্তু ইতিমধ্যে খেলা বন্ধ করতে তারা বাধ্য হচ্ছে। যাই হোক, আপনাদের উপস্থিতি এবং আপনাদের ঐক্যবদ্ধতা এই জন্য বিশেষ করে টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ এবং টুকের বাজারের আয়োজন সফল হয় এবং বারবার টুর্নামেন্ট আয়োজন করে তাকে আক্রমণে বিপদ হতে পারে। শেষ পর্যন্ত রুবেল লম্বা করে বাড়িয়েছেন, দূর থেকে মনে হচ্ছে যাত্রা চিলের অধিকারী, তবে না মাথায় ব্যাট পরে মাঠে প্রবেশ করেছে, মারা কাপড় পরে মাঠে প্রবেশ করেছে। যাই হোক, শেষ পর্যন্ত প্রতিপক্ষ দলের এনাম গোলরক্ষক সেভ করে তার দলকে বিপদমুক্ত করে সেন্টার করেছিলেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল পেলিয়ে প্রান্ত বদল করতে পারেনি। আবারও রুবেল বেলাল আহমেদ ফুটবল একাডেমির পারফর্মার ক্রস করেছেন সেন্টার থেকে আলতো করে 12 নম্বর সতীর্থের উদ্দেশ্যে রাইট উইং পজিশনে ঢেলে দিয়েছিলেন, ততক্ষণে রাখতে পারেনি প্রতিপক্ষ দলের ফুটবলার 6 নম্বর জার্সি বলে লাইনে ছিলেন মোহন। শেষ পর্যন্ত আবার রুবেল 5 নম্বর জার্সি পরিচিত বেলাল আহমেদ ফুটবল একাডেমির ফুটবলার শেষ পর্যন্ত কাটামিলেন সেন্টার পজিশনে হেড হয়েছে। দেখা যাক আবার ফুল পাশে প্রতিপক্ষ দলের 7 নম্বর জার্সি পরিচিত রুবেল আছে, লম্বা করে বাড়ানো বল এবং শেষ পর্যন্ত গোলরক্ষক শিহাব বিপদমুক্ত করেছেন। আলতো করে বাড়িতে সতীর্থের উদ্দেশ্যে 10 নম্বর জার্সি পরিচিত ফরওয়ার্ড আছে। শেষ পর্যন্ত পরিচালকের বাঁশি টেকল করার কারণে ফাউল থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন। সেখান থেকে কি হবে দুর্বাড়ি স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে। আর দুর্বাড়ি স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে টিম অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস, টিম ম্যানেজারের দায়িত্ব আছেন সিরাজ মিয়াদ, মোহাম্মদ জালাল উদ্দিন এবং কাউসার আহমদ। প্রতিপক্ষ বেলাল আহমদ ফুটবল একাডেমির পক্ষে যারা টিম অফিসিয়ালের দায়িত্ব পালন করছেন বেলাল আহমদ এবং এনামুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। এবং এই মুহূর্তে দুর্বাড়ি স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও চমৎকার একটি দুর্দান্ত অ্যাটাকিং এর সুযোগ তৈরি করেছিল, তবে শেষ পর্যন্ত 2 বছর বেলাল আহমেদ ফুটবল একাডেমি ক্লাবের একাডেমির বিশ্বস্ত ক্লাবসে বন্ধু ডান প্রান্তে ঢুকে পড়ার একটা চেষ্টা, 9 নম্বর জার্সি পরিচিত ভয় পেয়ে গেলেন ওই প্রান্তে জাবেদ আছেন দলের লাইনে, তবে শেষ পর্যন্ত পরিচালকের বাঁশি রেফারির বাঁশি বেলাল আহমেদ ফুটবল ক্লাব একাডেমি শাহিদ সিলেটের অনুকূলে। আর এই মুহূর্তে খেলাটি সরাসরি সম্প্রচার করছে siletuitness.com, ফেসবুক অফিসিয়াল পেজ সিলেট উইটনেস এবং ইউটিউব সিলেটের ম্যাগাজিন। আপনারা ইউটিউবে অথবা ফেসবুকে ঢুকে সরাসরি খেলাটি উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পঞ্চমবারের মতো টুকে বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের বিতরণে আজকে সর্বশেষ ম্যাচটি উপভোগ করার জন্য।
তো যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন নয়গ্রাম যুব সংঘ যুব পরিষদের উদ্যোগে আজকের এই ফুটবল টুর্নামেন্ট টুকের বাজার মাঠ থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন হাজার হাজার জনতা উপস্থিত হয়েছেন, খেলা উপভোগ করছেন। আশা করি যারা আমাদের সাথে আছেন আপনাদের মূল্যবান কমেন্ট, লাইক এবং আমাদের ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন আর খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ নিয়ে। পাশাপাশি আমরা সবসময় চাই আমাদের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের দিক বিবেচনা করেই আমরা গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সহ সব ধরনের ভিডিও দিয়ে যেতে, সেই প্রত্যাশাই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি, আশা করব আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সব ধরনের ভিডিও উপভোগ করবেন। টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজিত আজকের এই ফুটবল টুর্নামেন্ট আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশে থাকার কারণে দর্শকের কমতি হয় না। আপনারা দেখছেন যে মাঠের চতুর্পাশে কিন্তু দর্শকের ভিড় এবং মাঠের যে অবস্থা, মাঠের প্রথম দিকের যে খেলা আপনাদেরকে দেখিয়েছিলাম তেমন একটা ধুলাবালি ছিল না, কিন্তু এখনকার খেলাতে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণ ধুলাবালি, মাঠে ধুলাবালি অনেকটা হয়ে গেছে। তো আমরা আশা করব যারা দায়িত্বশীল আছেন তারা হয়তো
মাঠকে পানি দিয়ে আরও কিছুটা শীতল করে রাখবেন, এটা আমরা বিশ্বাস করছি যে আগামী খেলাগুলোতে। এখন পর্যন্ত কোনো ধরনের গোল হয়নি কোনো পক্ষেই, তবে আমরা জানি যে ফুটবল খেলায় যদি কোনো পক্ষ গোল করে তাহলে সেই খেলাটা জমে ওঠে, কিন্তু এই খেলাটা এখনও গোল না হওয়ার কারণে কিন্তু খেলাটা জমে নাই। আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সিলেটের সম্মানিত সহসভাপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ তুমুল সাহেবকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। মঞ্চে আসার জন্য আহ্বান করছি বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সম্মানিত কর্ণধার বেলাল আহমেদ ভাই এবং এনামুল হক ভাইকে। অল্পের জন্য গোল লাইনের বাইরে বলটি চলে গেল। অনেকেই ধারণা করেছিলেন বা দর্শক ধারণা করেছিলেন হয়তোবা গোল হয়ে যাবে, কিন্তু হয়নি। হয়তো তাদের ভাগ্য ভালো। আমরা হয়তো যেভাবে খেলা চলছে কিছু সময়ের ভিতরে আমরা হয়তো বুঝতে পারছি যে গোল হয়ে যাবে কোনো একদিকে। চমৎকার একটি সুযোগ পেয়েছিল বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমির 10 নম্বর জার্সি পরিহিত সম্ভবত ফুয়াদ সুযোগ পেয়েছিল। এর আগেও কিন্তু একটা সুযোগ পেয়েছিল, তবে শেষ পর্যন্ত এই মুহূর্তে যে সুযোগটি এসেছিল মনে হয় না পুরোটা সময়ের মধ্যে আর এরকম সুযোগ আসবে বলে। যাই হোক, শেষ পর্যন্ত ভাগ্য জুড়ে বেঁচে গেল দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও এবং ভাগ্য সহায় দিল না বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমির পক্ষে। চমৎকার একটি জায়গা থেকে সুযোগ পেয়েছে এই মুহূর্তে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও। পরিচয় করিয়ে দিচ্ছি দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও নীল রঙের জার্সি পরিহিত দল এবং সাদা রঙের জার্সি পরিহিত হচ্ছে বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সিলেটের দল। 6 নম্বর জার্সি পরিহিত বল পজিশনে এই মুহূর্তে মই উদীয়মান এই ফুটবলার। সেট পিস বল কাকে দেবেন, বল বসালেন চমৎকার ভাবে আলতো করে অল্পের জন্য বেঁচে গেলেন, একটি শট মিস হয়ে গেল। তাহিদ আহমেদের পতাকা ছিল, অফসাইডের বাদে পড়ে গেলেন বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি পক্ষের মধ্যে। কানায় কানায় ভরপুর দর্শক আপনারা দেখছেন। অনেক সুন্দরভাবে তারা আজকের এই খেলা উপভোগ করছেন, কোনো অশৃঙ্খল নেই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ। আমরা প্রতি বছরই এই মাঠের যে খেলাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এই মাঠের খেলাতে আসলে যারা দর্শক যারা খেলা উপভোগ করবেন তারাও কিন্তু অনেকটা নীরব, তারা কখনো কোনো ধরনের উত্তেজনা শৃঙ্খলা করেননি। তার প্রমাণে কিন্তু বারবার কিন্তু এই যে টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের উদ্যোগে যে আয়োজিত খেলাটি, সেই খেলাটি দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে এনাম গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। বল বসিয়ে সতীর্থ খেলোয়াড়কে বলেন 2 নম্বর জার্সি পরিহিত আর্টিকালি বল পজিশনে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে একজন খেলোয়াড়ের পরিবর্তনের ঘোষণা এসেছে। কামরুল ইসলামের পরিবর্তে খালেদ আহমদ 14 নম্বর জার্সি পরিবর্তে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করবে। একজন খেলোয়াড়ের পরিবর্তন আছে। কান্দিগাঁওয়ের পক্ষে কামরুল ইসলাম জার্সি নাম্বার 14 সে মাঠে বাইরে যাবে এবং তার পরিবর্তে মাঠে প্রবেশ করবে খালেদ আহমেদ 8 নম্বর জার্সি পরিহিত। যাই হোক, গোল কিক থেকে আবার খেলাটি শুরু হবে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে। বল 2 নম্বর জার্সি পরিহিত আতিক আলী বল পজিশনে প্রস্তুত। দূরপাল্লা শট প্রতিপক্ষের সীমানা পাঠানোর একটা চেষ্টা, তবে সেন্টার মিড থেকে লাঠি উঠে হেড করে সেখান থেকে ক্লিয়ার করে বল পেয়ে গেলেন 6 নম্বর জার্সি পরিবর্তন চমৎকার ভাবে পাঠানে শেষ পর্যন্ত
পাশ দিয়ে সত্যি থেকে উদ্দেশ্য করে বাড়ানো বল জুড়ে ছিলেন বলের লাইনে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোলকিক বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সিলেটের অনুকূলে সোহাব গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন। বল পজিশনে রাখালেন আশরাফকে উদ্দেশ্য করে বাড়ানো বল, আশরাফ বল পেয়ে গেলেন চমৎকার ভাবে নিজের নিয়ন্ত্রণে রাখার বল করে নিলেন চমৎকার ভাবে সামনে গিয়েছিলেন ডিফেন্সের ভিতরে একেবারে সরাসরি ছুড়ে দিয়েছিলেন, তবে বল চলে গেল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে। তবে এই যাত্রা বিপদ ঘটনা বেলাল আহমেদ ফুটবল ক্লাবের পক্ষে দুর্দান্ত একটি সুযোগ এসেছিল, যদি গোলপোস্টের ভিতরে বল থাকতো তাহলে হয়তো চমৎকার একটি সুযোগ পেতে পারতো দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাল। গোলকিক থেকে আবারও খেলাটি শুরু হচ্ছে, সেন্টার মিডে সরাসরি বল ময়ন লাফিতে হেড করে ক্লিয়ার কলেজ জুড়ে বল পেয়ে গেলে এই মুহূর্তে একজনকে চমৎকার ভাবে কাটালেন জুড়ে এগোনে রেখেছে নিজের নিয়ন্ত্রণে লেফট হ্যান্ড দিয়ে ঢুকে পড়ার একটা চেষ্টা, তবে শেষ পর্যন্ত 11 নম্বর জার্সি পরিত আমির ছিলেন ওখানে ফুটবলার এটা কিন্তু শুরুতে সেখান থেকে ক্লিয়ার করলে সরাসরি বল চলে গেল পশ্চিম পার্শ্বরেখা দিয়ে বাইরে সুইংয়ের সুবাদে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁয়ের অনুকূলে। নিজেদের লোকাল খেলোয়াড় নিয়ে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও আজকে আদিত্য দিতে এসেছে। বেশ কিছুদিন আগে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও তারা কিন্তু প্রিমিয়ার লিগ খেলেছে, সেখানে তারা উদীয়মান খেলোয়াড়দের জর্জেকা নিয়ে আজকে মাঠে আদিত্য দিতে এসেছে। পাশাপাশি বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি তাদের নিজস্ব একাডেমি খেলোয়াড়দেরকে নিয়ে আজকে আদিত্য দিতে এসেছে। তারা উদ্বোধনীতে খেলেছে, তবে টাইব্রেকারে সেখানে হেরেছে, তবে উদ্বোধনীতে টিমকে ছাড় দেওয়া হয়েছিল, যার জন্য তারা আজকে ভিতরে আরেকটি টিম রেখে তারা খেলার সুযোগ পেয়েছেন এবং এই মুহূর্তে মোকাবেলা করছে তাদের প্রতিপক্ষ দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও এবং বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমির টিম অফিসিয়ালে যারা রয়েছেন তাদের সবাইকে, এবং জানিয়ে দিচ্ছি মধ্যে বিরতি বাসি করলে টিম ম্যানেজার ব্যতীত অন্য কেউ মাঠের মধ্যে পানি নিয়ে প্রবেশ করতে পারবেন না এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়েরা তারা সবাই টাগাউটের বাইরে থাকবে এবং এখান থেকে তাদেরকে পানি পরিবেশন করবেন। পাশাপাশি টিমের অফিসিয়াল অন্য কেউ অনুমতি ব্যতীত রশির ভিতরে প্রবেশ করতে পারবেন না। বারবার আয়োজন কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে টিমের অফিসিয়াল অনুমতি ব্যতীত অন্যকে মাঠের মধ্যে প্রবেশ করবেন না। ফিরে যাচ্ছে আবার খেলার মাঠে, 0-0 অবস্থানে খেলা চলছে এবং খেলার প্রথমার্ধ, আর এর মধ্যে আসলে নামাজের বিরতিতে চলে যাচ্ছে। টুকের বাজার 9 গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজিত ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্টে আমরা আছি। সেখান থেকে সরাসরি আপনাদের জন্য সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আমরা লাইভ দিচ্ছি। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজগুলো উপভোগ করবেন।
সম্মানিত সুধী, আজানের বিরতির পর, নামাজের বিরতির পর আবার আমরা মাইক্রোফোনে ফিরেছি। ধারাভাষ্য প্রার্থী আমি আব্দুল কাদের সুজন এবং সাথে আছেন সত্যবাচন্দ্র জলক মামুন। আর ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ যুবক জনাব বসর মিয়া সাগুনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইতিমধ্যে টাকার ঘোষণা এসেছে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে। যে কেউ গোল করতে পারলে কান্দিগাঁও গ্রামের সালে আহমদ বিশিষ্ট ব্যবসায়ী, ওনার পক্ষ থেকে নগদে 500 টাকার প্রাইজ মানি আছে। লম্বা করে 12 নম্বর নিজ জায়গা থেকে আলতো করে টুকা দিয়ে ওখানে হেড করেছেন শরীর উদ্দেশ্যে। শেষ পর্যন্ত 5 নম্বর জার্সি পড়তো আরমান বলে লেনে একজন ডেভেলপ করে কাটানো হয়েছে 77 করে পরিচালকের বাসী ফাউল থেকে ফ্রি কিকের নির্দেশ এবং হলুদ কার্ড দিয়ে সতর্কর সঙ্গে জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে 11 নম্বর জার্সি পড়তো ফুটবলার জুনেট টেক। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই দূর থেকে আগত দর্শক মন্ডলী, এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে আমাদের এই মাঠের খেলা দূরে যারা আছেন, প্রবাস জীবনে থেকেও যারা লাইভে দেখতে পাচ্ছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। যারা লাইভ কভার করছেন সিলেট উইটনেস এবং সিলেটের ইত্যাদি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দুটি পেজের নেতৃবৃন্দ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে তাদের পেজ নিয়ে আসার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আমরা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। খেলার মধ্যে কেউ প্রবেশ করবেন না, খেলোয়াড়রা আমাদের বাইরের লাইনে চলে আসবেন, কিন্তু দয়া করে দর্শক মন্ডলী কেউ ভিতরে প্রবেশ করবেন না। সম্মানিত সুধী মন্ডলী, টুকের বাজার গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত পঞ্চম ফুটবল টুর্নামেন্টের যারা আমাদেরকে পুরস্কার দিয়ে স্পন্সর করেছেন, সহযোগিতা করেছেন, আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জানাই 6 নং টুকের বাজার ইউনিয়নের চেয়ারম্যান এবং সকল সদস্যবৃন্দকে। প্রথম পুরস্কার একটি গ্লামার মোটরসাইকেল দিয়ে এই টুর্নামেন্টকে সুন্দর এবং সফল করেছেন, ধন্যবাদ জানাই। দ্বিতীয় পুরস্কার 22 ক্যারেট স্বর্ণের 1.5 জনের একটি ফুটবল, যিনি স্পন্সর করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, দেশীয় সমাজসেবক, টুকের বাজার গ্রাম পঞ্চায়েত কমিটির। যাই হোক, আপনারা দেখছেন যে কানায় কানায় ভরপুর গ্যালারি। আমরা আপনাদেরকে সিলেটের টুকের বাজার 9 গ্রাম যুব সংঘ পরিষদের আয়োজিত যে আজকের ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে দেখছেন দর্শক যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমিটির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে, যেহেতু নীরবতা দিয়ে তারা খেলা উপভোগ করছেন। এবং এই খেলাটি বিগত প্রায় 5তম এই খেলাটি তারা আজকে আয়োজন করেছেন, কারণ এই খেলার মাঠের অনেকটা সুনাম রয়েছে এবং সিলেট জেলার মধ্যে আমরা ধরে নিতে পারি এটি হচ্ছে একটি বড় ধরনের ফুটবল লোকাল মাঠের বড় ফুটবল আয়োজন এবং ফুটবল খেলা। এখানে যে পুরস্কার রয়েছে, প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং দ্বিতীয় পুরস্কার রয়েছে 1.5 ভরি স্বর্ণের একটি টপ। এই যে পুরস্কারগুলো যারা দিচ্ছেন তারা অনেক আগ্রহের সাথে দিচ্ছেন এবং এই যে খেলার মাধ্যমে এই বৃহত্তম এলাকা সহ সিলেটবাসীকে খেলা দেখার সুযোগ করে দিচ্ছেন। সেই জন্য সিলেটের টুকের বাজারের 9 গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের সমস্ত দায়িত্বশীল যারা আছেন সকলকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, কারণ তারা খুবই নীরবতার সাথে খেলাটি দেখছেন। এখানে বিশেষ করে যে দর্শক কেন হয়ে যায় এই মাঠে, এটার কারণ হচ্ছে সিলেট সুনামগঞ্জের পাশে, রোডের পাশেই রয়েছে এই খেলার মাঠটি এবং খেলাটি দেখার ভালো সুযোগ রয়েছে। একটি রাস্তা থাকার কারণে রাস্তার উপর থেকে খেলাটি দর্শক দেখতে পাচ্ছে এবং নিচে তারা চেয়ারের ব্যবস্থা রেখেছেন। এখান থেকে কিন্তু নীরবতা পালন করেই কিন্তু খেলা উপভোগ করতে পারেন যারা খেলা প্রেমী, ফুটবল প্রেমী দর্শক তারা। আমরা আজকে আছি মধ্যবিরতিতে। এই মুহূর্তে মধ্যবিরতির পর আবার আমরা আপনাদেরকে খেলা দেখানোর সুযোগ করে দেব। আপনার সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আলতাফ হোসেন কমেন্ট করেছেন, ভালো আছনি ভাই, থ্যাংক ইউ ভাই। মিয়া আনোয়ার লিখেছেন, এরপরে নায়েম খান লিখেছেন, ধন্যবাদ আপনাদের যারা কমেন্ট করেছেন। 8 ঘটিকার সময় আমাদের সংগঠনের কার্যালয়ে কোয়ার্টার ফাইনাল লটারি অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা সবাই আসবেন,
লটারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের পরবর্তী সময়সূচি জেনে যাবেন। এবং দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন এই মাঠে কোনো খেলা হবে না। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপনাদের তৃপ্তি দেওয়ার জন্য প্রতিদিন একটি করে ম্যাচ এবং 90 মিনিটের খেলা হবে। আগামী বুধ, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার প্রতিদিন একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সোম, মঙ্গল, রবি, সোম, মঙ্গল 3 দিন এই মাঠে কোনো খেলা হবে না। অর্থাৎ আগামীকাল থেকে 3 দিন খেলা হবে না। যথারীতি বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন একটি করে ম্যাচ এবং লম্বা ম্যাচ হবে। আপনাদের দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি, যেহেতু কোয়ার্টার ফাইনালের ম্যাচ, টান উত্তেজনা হবে। দেশি বিদেশি এবং বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করবে। আপনারা সেই জমজমাট কোয়ার্টার ফাইনাল উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা ঘোষণা শুনলেন কমিটির পক্ষ থেকে আগামী বুধবার থেকে কোয়ার্টার ফাইনাল শুরু, এবং কোয়ার্টার ফাইনালে যারা যারা যাচ্ছেন তাদের মধ্যে লটারি হবে। এবং আজকে সন্ধ্যায় তাদের অফিসে টুকের বাজারে তাদের 9 গ্রাম যুব সংঘ পরিষদের অফিসে লটারির মাধ্যমে কোয়ার্টার ফাইনালের টিম বাছাই করা হবে। মধ্যবিরতির পর আবারও খেলা শুরু হতে যাচ্ছে। আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন, ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন। লম্বা করে বাড়িতে বিপদ হতে পারে না। শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ দিয়ে হাফ দলের গোলরক্ষক মাঠে খেলা চলছে, আর ইতিমধ্যে সম্মান স্মারক তুলে দেওয়া হচ্ছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের এক ভাই অতিথি হয়ে এসেছেন, জনাব শাহাবুদ্দিন আহমেদ তুমুল। তো বেলাল আহমেদ ফুটবল ক্লাব এন্ড একাডেমির পক্ষ থেকে ওনাকে সম্মাননা স্মারক বা বিদায়ী সংবর্ধনা। উনি প্রবাসে আমেরিকা চলে যাবেন। আল্লাহ পাক যেন বিদেশের মাটিতে ওনাকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন ওনাকে আমাদের দিদিদের সাথে আমরা কেস দিয়ে ওনাকে সংগঠিত করব। আজকে যে দুটি টিমের মধ্যে খেলা হচ্ছে, বেলাল আহমদ একাডেমি সিলেট শাহিদগা এবং দুর্বার ফুটবল টিম সিলেট সদর কান্দিগাঁও, এই দুই টিমের মধ্যে কিন্তু এখন এই খেলাটি চলছে। আমরা যে খেলাটি আপনাদেরকে লাইভে উপস্থাপন করছি। আপনাদের মতামত অবশ্যই লিখুন এবং শেয়ার করুন। সম্মানিত সুধী, এতক্ষণ সম্মান স্মরণ দেওয়া হয়েছিল। প্রবাস জীবনে চলে যাবেন জনাব শাহানুদ্দিন তুমুল সাহেব। প্রবাস জীবনে চলে যাবেন। ওনার প্রবাস জীবন যেন সুখের হয়, শান্তির হয়। যাক, বেলাল আহমেদ ফুটবল একাডেমি সহ সভাপতি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাঠে আসার জন্য। দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও আরেকটি টাকার ঘোষণা এসেছে আপনাদের দলের পক্ষে। আপনাদের টিম ম্যানেজার জনাব আব্দুল কুদ্দুস সাহেব প্রবাসী জনাব আব্দুল কুদ্দুস সাহেব ইতিমধ্যে আরো 1000 টাকা স্পন্সর করেছেন। আপনার দল গোল করলেই নগদে 1000 টাকার মালিক হয়ে যাবে। অর্থাৎ প্রথমে যে গোল করবে তার জন্য 1500 টাকার প্রাইজ মানি আছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন দল গোল পায়নি, তবে কয়েকটা আশঙ্কা অ্যাটাক দেখেছিলাম বেলাল আহমেদ ফুটবল একাডেমি, যেখানে 10 নম্বর জার্সি পরিহিত ফুটবলার অসাধারণ সুযোগ পেয়েছিলেন ফুয়াদ। এখানে প্রতিপক্ষ দলের কিন্তু 11 নম্বর জার্সি পরিহিত ফুটবলার জুনেদ সুযোগ পেয়েছিল, তবে কাজের কাজ হয়নি।
নামের পাশে সে বিচারণী আমাদের সাথে যোগ দিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট জনাব আজমল হোসেন সাহেবকে, ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং আমাদের সাথে যোগ দিয়েছেন পান্না গ্রুপের ইনচার্জ, সিলেটের ইনচার্জ জনাব আখতার হোসেন সাহেব, ওনাকেও আমাদের বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, আমাদের এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যাবে যে চূড়ান্তর খেলা। ইতিমধ্যে আপনারা ঘোষণা শুনেছেন আগামীকাল রবিবার, সোমবার, মঙ্গলবার 3 দিন এই মাঠে কোনো খেলা হবে না। বুধবার থেকে প্রতিদিন একটি করে ম্যাচ শনিবার পর্যন্ত চলবে। তো যারা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন, আবারও বলছি, আপনারা আজ রাত 8টার সময় আমাদের সংগঠনের কার্যালয়ে কোয়ার্টার ফাইনাল লটারি ড্র অনুষ্ঠিত হবে। অবশ্যই আপনারা লটারি ড্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আপনাদের খেলার তালিকার সময়সূচি জেনে নেবেন। এবং আমাদের কিছু বক্তব্য রয়েছে, জার্সি এবং মোজা জুতা এগুলো নিয়ে কথা আছে। আপনারা অবশ্যই আসবেন এবং প্রতিদিন আপনারা সবকিছু মেনটেন করে আসবেন। ধন্যবাদ সবাইকে। দুটি দলে ভালো মানের পারফরমারদেরকে বেরিয়েছে, কিন্তু এখন পর্যন্ত গোল হয়নি। যাই হোক, টাকার ঘোষণা এসেছে, আবারও জানিয়ে দিলাম। তবে এখন পর্যন্ত 0-0 বিরাজমান। যারা লাইভে কমেন্ট করছেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 0-0 বিরাজমান। লাল নীল জার্সি পরে যারা আদিত্য দিচ্ছে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও দল এবং সাদা জার্সি পরে বেলাল আহমেদ ফুটবল একাডেমি মাঠে আদিত্য দিচ্ছে। লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, ফ্লাইং শুটের মাধ্যমে লম্বা করে বাড়ানো বল সতীর্থ, আবার হেড হয়েছে, বিপদ হতে পারে না। শেষ পর্যন্ত 8 নম্বর জার্সি পরিত ফুটবলার বেলাল আহমেদ ফুটবল একাডেমি জুবেল বলে লাইনে টাকা দিবেন পান্ত বদল করার পর শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল 11 নম্বর জার্সি পরিত জুনেদ লুফে নিয়েছে, টুকা দিয়ে আলতো করে বাড়ানোর প্রচেষ্টা চালিয়েছিলেন। শেষ পর্যন্ত বল চলে যায় গড়ে গড়ে সাইড লাইনের বাইরে থ্রুইংয়ের সুবাদে। আবারও জুনেদ বলে লাইনে শেষ পর্যন্ত হেড করেছেন, কাউন্টার এটাকে যাওয়ার প্রচেষ্টা। ততক্ষণে 7 নম্বর জার্সি পরিত বেলাল আহমেদ ফুটবল একাডেমির বাহাল লুফে নিয়ে ঢুকে গিয়েছে 10 নম্বর অল্পের জন্য গোল হলো না। পর্যন্ত আবারও সুযোগ পেয়েছিলেন প্রতিপক্ষ দলের এনাম, কোনো সুযোগ দেননি। অসাধারণভাবে এক বাটি দিয়ে তাদেরকে পুরো বিপদমুক্ত করে রেখেছেন বিধ্বস্ত গ্লাভসের মাধ্যমে, পুরো দলকে সেভ করে রেখেছেন। ইতিমধ্যে খেলার ফলাফল 0-0। আবারও জানিয়ে দিচ্ছি যারা কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে, টিম ম্যানেজার বা দলের ক্যাপ্টেন যদি মাঠে আসেন তাহলে আজ রাত 8টার সময় ডাক্তার ইদ্রিস আলী সাহেবের চেম্বারের পাশে সমাজকল্যাণ যুব পরিষদের কার্যালয়ে লটারি ড্র অনুষ্ঠিত হবে। সকল কোয়ার্টার ফাইনালে আমন্ত্রিত দলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকে কোয়ার্টার ফাইনালে লটারি ড্রতে অংশগ্রহণ করার জন্য। যাই হোক, ওইখানে খানিকটা আঘাতপ্রাপ্ত সম্ভবত এনাম হোসেন গোলরক্ষক। যদি পরিচালক মনে করেন যে মেডিকেল টিমের প্রয়োজন তাহলে অবশ্যই উনি ডাক দেবেন এবং মাঠে প্রবেশ করবে দল। যেটা দেওয়া হচ্ছে আনোয়ার ডেন্টি ওয়ার্কশপ এবং নাজমুল অটো ট্রেডার্সের সৌজন্যে। একটি বিজ্ঞপ্তি আছে, একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গিয়েছে। যদি কোনো শরীর বাইরের কোনো চাবি হারিয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে চাবিটি নেবেন। একটি মোটরসাইকেলের চাবি পাওয়া গিয়েছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আমাদের কাছ থেকে চাবিটি নেবেন। যাই হোক, 6 নম্বর জার্সি পরিত ফুটবলার এখানে রাখতে পারে প্রতিপক্ষ দল। দুর্বার স্পোর্টিং লম্বা করে বাড়িয়েছে শেষ পর্যন্ত বেলাল আহমেদ ফুটবল একাডেমি গোলরক্ষক শিহাব অ্যাডভান্টেজ দিয়ে তার দলকে পুরোটা লাফিয়ে উঠে তার দলকে বিপদমুক্ত করেছে সেন্টার পজিশনে। 6 নম্বর জার্সি পরিত ফুটবলার আলতো করে বাড়িয়েছেন, শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল লুপে নিয়েছে।
আবার বেলাল বলে কালেজন তার মধ্যে কাকে দেবেন শেষ পর্যন্ত বাড়ানো বল রুবে নিয়ে প্রান্ত বদল করার পথে যায় শান্তমা জার্সিত রুবেল বলে একটু কাজে সামনে দিচ্ছেন ফরওয়ার্ড করেছিলেন না যতক্ষণে ভুল পাশে প্রতিপক্ষ দলের 6 নম্বর জার্সিত ফুটবলার জুহেল সম্ভবত বলে লাইনে রাখতে পারেনি আবারও বল চলে যায় প্রতিপক্ষ দলের রনক করে ভুল পাশে আবারও বেলাল ফুটবল একাডেমি লম্বা করে বাড়ানো বল চতুর্থ উদ্দেশ্যে এবং অফসাইডের বাদে ইতিমধ্যে অফসাইডের ফ্ল্যাগ উত্তোলন করে জানিয়ে দিয়েছেন সহকারী পরিচালক এবং বাঁশি দিয়ে অফসাইডের বাদে বল থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন পরিচালক আব্দুল আজিজ 0-0 বিরাজমান নামের পাশে সুবিচার করার জন্য আবার জানিয়ে দিচ্ছি আব্দুল কুদ্দুস প্রবাসী টিম ম্যানেজার জনাব আব্দুল কুদ্দুস সাহেব 1000 টাকা এবং কান্দিগাঁও গ্রামে ব্যবসায়ী জনাব সালিয়াম সাহেব 500 টাকা স্পন্সর করেছেন দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে যে কেউ গোল করলে নগদের প্রাইজ মানি আছে যাই হোক অফসাইডের ফাঁদে আবারও বল থেকে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন খেলাটি হচ্ছে সিলেট সদর উপজেলা 6 নং টুকের বাজার ইউনিয়নের এই টুকের বাজারে আপনারা জানেন যে সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে টুকের বাজার ফুটবল খেলা মাঠ টুকের বাজার 9 গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজিত এই খেলাটি বিশাল এই খেলা নিজের বিশ্বস্ত গ্লাভসে বন্দী করলেন দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে একজন খেলোয়াড়ের পরিবর্তন আছে মিজান 13 নম্বর জার্সি পরিহিত সে তার পরিবর্তে মাঠের মধ্যে প্রবেশ করবে 9 নম্বর জার্সি পরিহিত আজাদ অবশ্যই পরিচালক রেফারি বাঁশি দিলেন 13 নম্বর জার্সি পরিহিত মিজান মাঠ ছাড়বেন এবং আজাদ মাঠের মধ্যে প্রবেশ করবেন 5 নম্বর জার্সি পরিহিত আজকের খেলাটি পরিচালনা করছেন এই মুহূর্তে প্রধান পরিচালকের যিনি দায়িত্ব পালন করছেন আব্দুল আজিম সহকারী হিসেবে আছেন তাওহিদ আহমেদ এবং গুলজার আহমেদ এবং চতুর্থ রেফারি হিসেবে আছেন যিনি 24 বছর ধরে দীর্ঘ জীবন ধরে যিনি ফুটবলের সাথে ক্রীড়াঙ্গনের সাথে মিশে আছেন খেলাকে ভালোবাসেন ক্রীড়াঙ্গনের সাথে সংযুক্ত আছেন সাবেক ফুটবলার এবং কি আজও মাঠে আছেন জনাব বাদশা মিয়া সাহেব ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজন কমিটির পক্ষ থেকে এবং জাহেদ আহমদ আছেন রেফারি জাহেদ আহমদ ভাই আছেন ধন্যবাদ জানাচ্ছি ওনাকে বেলাল আহমদ ফুটবল ক্লাব একাডেমির পক্ষে বল এই মুহূর্তে চমৎকার একটি সুযোগ আছে চমৎকার একটি জায়গা থেকে ফ্রি কিক হবে প্রধান পরিচালক প্রধান রেফারি দেখিয়ে দিচ্ছেন কোথায় থেকে কিক নিতে হবে দর্শক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী রবি সোম মঙ্গল 3 দিন এই মাঠে খেলা হবে না সভাপতি আয়োজন কমিটির সভাপতি জনাব আব্দুল সালাম জানিয়েছেন একটু আগে আগামী 3 দিন এই মাঠে কোনো খেলা হবে না বুধবার থেকে প্রতিদিন এই মাঠে একটি করে খেলা অনুষ্ঠিত হবে চাউসেট্টি টাউন দূরপাল্লার একটি শর্ট অংশ হয়েছে তবে শেষ পর্যন্ত লক্ষ্যবস্তু গোল লাইন অতিক্রম গোলকিক দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের অনুকূলে নীল রঙের জার্সি পরিহিত দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁও এবং সাদা রঙের জার্সি পরিহিত বেলাল আহমদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সিলেট মুক্তিযুদ্ধ শাখা সিএনজি শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক শিবলি আহমদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং সদস্য মেম্বার নেসার আহমদকে মধ্যে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি মুক্তিযুদ্ধ শাখার সাবেক মেম্বার জনাব বর্তমান মেম্বার জনাব আকাবুদ্দিনকেও বিশেষ অতিথির আহ্বান জানাচ্ছি আর মোটরসাইকেলের চাবির মালিক হয়েছেন প্রমাণ দিয়া লিবা যাই হোক এখন পর্যন্ত কোনো গোল হয়নি
একজন আপনারা খেলোয়াড়ের দেখছেন পরিবর্তন বেলাল আহমদ ফুটবল একাডেমির 4 নম্বর জার্সি বেলাল আহমদের 4 নম্বর জার্সি বাইরে আসবেন এবং 11 নম্বর ভিতরে প্রবেশ করবেন। বেলাল আহমদ ফুটবল একাডেমির 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাইরে আসবেন এবং 11 নম্বর ভিতরে প্রবেশ করবেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এখনো পর্যন্ত কোন দল গোল আদায় করতে পারেনি। আর কিছু সময়ের মধ্যে যদি কোন দল গোল না পায় তাহলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। দরবার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষে বল 9 নম্বর জার্সি পরিহিত এই মুহূর্তে বল পজিশনে, তবে শেষ পর্যন্ত নিজে নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। বল চলে গেল সাইড লাইনের বাইরে। সুইংয়ের সুবাদে বেলাল আহমদ ফুটবল ক্লাব এন্ড একাডেমি সিলেটের অনুকূলে আব্দুল কাদের সুজন। প্রথমার্ধে কিছুটা গতিসম্পন্ন ম্যাচ হয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে এসে যেন একেবারে গতিটা কমে গেছে। এখনো পর্যন্ত কোন দল সেই গোল আদায় করতে পারেনি এবং অ্যাটাকিং মুভমেন্টটাও এখনো পর্যন্ত তারা দ্বিতীয়ার্ধে এসে তৈরি করতে পারেনি। হ্যাঁ, অবশ্যই প্রথমার্ধে খানিকটা যেন জ্বলে উঠেছিল, শেষের দিকে কেমনটা জ্বরে পড়েছে দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু টাকার ঘোষণা এসেছে দুর্বার স্পোর্টিং ক্লাব এবং দুটি দলের পক্ষে টাকার ঘোষণা এসেছে। বেলাল আহমেদ ফুটবল একাডেমির পক্ষেও টাকার ঘোষণা এবং দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের পক্ষেও টাকার ঘোষণা। কে হবে আজকে গোল দিয়ে সেই টাকার মালিক এবং তার দলে এগিয়ে যেতে পারে সেই গোলের মাধ্যমে বলা যাচ্ছে না, কিন্তু ভালো মানের ফুটবলার থেকে বেরানো হয়েছিল, তবে এখন পর্যন্ত গোল হয়নি। পরিচালকের বাসী এবং অফসাইডের ফাঁদে ওখান থেকে খেলাটি শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান পরিচালক আব্দুল আজিম সাহেব। দুর্বার স্পোর্টিং ক্লাব খান্দিগাঁও লম্বা করে বাড়ানো সতীর্থের উদ্দেশ্যে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার বলের লাইনে শেষ পর্যন্ত কি করবে না যাচ্ছিলেন, সামনে দিয়েছেন সতীর্থ ভুল পাশে প্রতিপক্ষ দলের ফুটবলার 7 নম্বর জার্সি 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার লম্বা করে বাড়িয়েছেন জুয়েল। এখানে অল্পের জন্য শেষ পর্যন্ত যদি গোল না করতে পারে তবে সেটি টাকার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত পারেননি। তার দলের উদ্দেশ্যে দিয়েছিলেন তার দলের পক্ষে, শেষ পর্যন্ত অল্পের জন্য কিন্তু গোল পুষে সামনে দিয়ে বলতে হয়ে যায় ক্রস পারেন সাইড লাইন দিয়ে। যাই হোক, ওইখান থেকে আবার খেলাটি শুরু করার নির্দেশ দিয়েছেন পরিচালক। 9 নম্বর জার্সি যাবে অল্পের জন্য মাটিতে লুকিয়ে পড়ার কারণে হয়তো গোল হয়নি। শেষ পর্যন্ত এখান থেকে আবার খেলাটা শুরু হয়েছে, লম্বা করে বাড়ানো বল পনেরোটা চলে ঢেলে দিয়েছেন সতীর্থর উদ্দেশ্যে। বিপদ হতে পারে দুর্বার স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি মহিন বলের লাইনে শেষ পর্যন্ত গোল পাওয়া প্রতিপক্ষ দলের ফুটবলার গলাঘাট লাইন দিয়ে পাঠিয়ে দিয়েছেন গোল লাইনের বাইরে গোল কিকের নির্দেশ। বেলাল আহমেদ ফুটবল একাডেমির গোলরক্ষক বলবো সে ফরওয়ার্ড চলে রক্ষকভাগের ফয়সল সামনে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে সেন্টার করেছেন সতীর্থ দুগানদাতা 11 নম্বর জার্সি আমির সতীর্থের উদ্দেশ্যে বাড়িয়েছেন জুয়েল। শেষ পর্যন্ত ছিলেন রাখতে পারেনি, ওইখানে আবারও ফুয়াদ বিপদ হতে পারে, ক্রস হয়েছে শেষ পর্যন্ত আবারও বল চলে যায় গড়িয়ে গড়িয়ে গোল লাইনের বাইরে কোনায় নির্দেশ। বেলাল আহমেদ ফুটবল একাডেমি গোলের হাফ যেটাকে বলা হয়, যদি তারা পুরো চান্সে রূপান্তরিত করতে পারেন হয়তো তার দল এই গোলের মাধ্যমে এগিয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা চলছে, কোনো দল গোল করে এগিয়ে যেতে পারেনি।
নামের পাশে সুবিচার করতে পারেন। 11 নম্বর জার্সি পরিত ফুটবলার আমির ভালো শুট নেড়ে হয়তো বিপদ হয়ে যেতে পারে। যাই হোক, পরিচালকের পাশে হয়তো ক্রস করেছে, বিপদ হতে পারে। 8 নম্বর জার্সি পরিত গোল হতে পারে এবং অল্পের জন্য সাধারণ হেড করেছিলেন আরমান। অল্পের জন্য এই জায়গা থেকে রক্ষা পেয়েছে দুর্বার স্পোর্টিং ক্লাব খান্দিগাঁও দল। বিপজ্জনক জায়গার মধ্যে শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন আঘাতপ্রাপ্ত ছিলেন। থ্রোয়িং এর সুবাদে বেলাল আহমেদ ফুটবল একাডেমি সাহিদগাঁও দল লম্বা করে থ্রোয়িং করেছেন, আরমান দিয়েছেন, ঢুকেছে। শেষ পর্যন্ত কি হবে? শেষ পর্যন্ত সামনে দিয়েছে প্লেয়ার কোলেন সতীর্থ যুগাদার। 3 নম্বর জার্সি পরিত বেলাল আহমেদ ফুটবল একাডেমির আফরা বলে লেনে গিয়ে সুকা দিয়ে সামনে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিলেন। ততক্ষণে প্রতিপক্ষ দলে গায়ে লেগে বলছিল যে আবারও 500 রেখার বাইরে থ্রোয়িং এর সুবাদে বেলাল আহমেদ ফুটবল একাডেমি বলতে না বলতে আবারও পরিচালকের বার্ষিক বল থেকে ফ্রি কিকের নির্দেশ টেকল করার কারণে সম্ভবত এটা টুকের বাজার, সিলেট সুনামগঞ্জ চলকের টুকের বাজার এই ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। আপনারা জানেন যে টুকের বাজার 9 গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের আয়োজিত এই খেলাটি সিলেটের মধ্যে সবচেয়ে বড় খেলা, বড় মাঠের বড় খেলা। আপনারা জানেন যে এই খেলাটি এই জায়গায় হয়, লোকাল মাঠে, গ্রাম অঞ্চলের মাঠে। তো আমরা সেই খেলাটি কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই জানতে চাচ্ছেন যে এটা কোন জায়গায়। এটা সিলেট সুনামগঞ্জ চলক টুকের বাজারে, টুকের বাজার থেকে আমরা দেখাচ্ছি। 0-0 বিরাজমান চলতি খেলায় যদি কোনো ফলাফল না হয় তাহলে খেলাটা সরাসরি টাইব্রেকারে সম্পন্ন করা হবে। অনুরোধ করবো দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। যাই হোক, আবার থ্রোয়িং এর সুবাদে বেলাল আহমেদ ফুটবল একাডেমির দূর থেকে মনে হচ্ছে জাকরা চুলের অধিকারী, তবে জাকরা চুল না, মাথায় কাপড় বেঁধে প্রবেশ করেছেন আরমান। দিয়েছিলেন না, অত্যন্ত দুর্বল হওয়ার কারণে তার দলের ফুয়াদ আছেন বলে লেনে ক্রস করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত বলের লাইনে শেষ পর্যন্ত হেড করে কাউন্টার থেকে বিপদ মুক্ত করেছেন ফসল। আমাদের স্টেজের ডান দিকে যে সকল সদস্য আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ওইখানে দর্শক কিন্তু মাঠে প্রবেশ করতে যাচ্ছে। এই মুহূর্তে খেলার যে মূল টাইম ছিল, টাইম শেষ হয়ে গেছে। এখন ট্রাইফিকারে সরাসরি খেলাটি দেখা যাবে। আপনারা ট্রাইফিকারে খেলাটি দেখতে পারবেন। যারা আছেন আপনারাও মাঠে প্রবেশ করবেন না, দর্শকের আপনারা তো নাই। অনুরোধ করবো যারা আছেন আপনারা মাঠে প্রবেশ করবেন না, অতিরিক্ত রিজার্ভ বেঞ্চের প্লেয়ারও না। আর টাকার কিছু না আবার হয়েছে যে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের গোলরক্ষক যদি প্রত্যেকটি সেভে কিন্তু 200 টাকা করে পুরস্কার আছে, যেটা স্পন্সর করেছে 8 নং কান্দিগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার জনাব কাসামিয়া কোচির সাহেব। দর্শক ভরপুর, প্রচুর দর্শক। আগামী বুধবার থেকে কোয়ার্টার ফাইনালের খেলা শুরু হবে। গোলরক্ষক দুটি সেভ দিয়ে 400 টাকায় মালিক হয়ে গেছিল। আরো ভালো সময় তো দর্শক, আগামীকাল থেকে এই মাঠে 3 দিন খেলা হবে না। এরপর থেকে অর্থাৎ রবি সোমমঙ্গল কোনো খেলা থাকবে না মাঠে। বুধবার থেকে এই মাঠে খেলা আছে। আপনাদেরকে আবারও কোয়ার্টার ফাইনালে খেলা দেখার আমরা আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আর যারা ইতিমধ্যে উত্তীর্ণ হয়েছেন কোয়ার্টার ফাইনালে
আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আবারও জানিয়ে দিচ্ছি টুকুরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের কার্যালয়ে আজকে লটারি ড্র অনুষ্ঠিত হবে। সবাইকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। দর্শক মন্ডলী, দীর্ঘক্ষণ লড়াই করার পরও মাঠে কোনো ফলাফল না আসার কারণে এখন সরাসরি খেলাটা টাইব্রেকারে সম্পন্ন করা হচ্ছে। কে নেবে প্রথম শট সেটা যাচাই করা হচ্ছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা টাইফিকারে খেলাটা দেখানোর জন্য অপেক্ষায় আছি। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং আজকের দুই দলের মধ্যে কোন দল বিজয়ী হয় সেইটা আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমরা অপেক্ষায় আছি। যদিও দুটি দলের মধ্যে মাঠে খেলা হয়েছিল, কোনো দলই জিততে পারেন নাই। প্রথম শটটি বাইরে চলে গেল, কান্দিগাঁও দুর্বার স্পোর্টিং ক্লাবের পক্ষর যে শটটি, প্রথম শটটি বাইরে চলে গেল। প্রথম শট নিয়ে আসছেন বেলারমেট ফুটবল একাডেমি। বল নিয়ে আসবেন স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। বল মাঠের বাইরে যাওয়ার পরই বলটি দিয়ে দেবেন মাঠে। 6 নম্বর জার্সি পরিত বেলারমেট ফুটবল একাডেমির জুহেদ প্রস্তুত শটের জন্য, প্রথম শটের জন্য। প্রত্যেকটি সেভে 200 টাকা করে পুরস্কার আছে দুর্বার স্পোর্টিং ক্লাবে কান্দিগাঁওয়ের টিম ম্যানেজারের নামের জন্য। প্রতিটি সেভের জন্য 200 টাকা করে স্পন্সর দিয়েছেন 8 নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের 6 নং ওয়ার্ডের মেম্বার জনাব কাচ্চা মিয়া কচির সাহেব। প্রতিটি সেভের জন্য 200 টাকা করে আছে। এটাও মারা, এই বলটিও মারা চলে গেল। দু দলের দুটি টাইপিকার শটই বাইরে চলে গেল, আপনারা অবশ্যই দেখেছেন। আচ্ছা, দলের পক্ষে দ্বিতীয় শট নিয়ে আসছেন দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের জার্সি নাম্বারটা কত? 10 নম্বর জার্সি পরিত, 10 নম্বর জার্সি পরিত ফুটবলার ফয়েজ। হ্যাঁ, প্রত্যেকটি সেভের জন্য বেলারমেট ফুটবল একাডেমির পক্ষ থেকে 500 টাকা স্পন্সর আছে, যেটা স্পন্সর করেছেন বেলাল আহমেদ সাহেব। এটাও মারা, কি বলটি আটকে গেল। দলের পক্ষে দ্বিতীয় শট নিয়ে আসছেন বেলাল আহমেদ ফুটবল একাডেমির 12 নম্বর জার্সি পরিত ফুটবলার সিরাজ। গোল করলে এগিয়ে যাবে তার দল। সাত নম্বর জার্সি পরিত ফুটবলার বাহার। পরিচালকের বাঁশি এবং গোল, দুটি করে শট, একটি গোল আদায় করেছে বেলাল আহমেদ ফুটবল একাডেমির পক্ষান্তরে প্রতিপক্ষ দল 0। দলের পক্ষে তৃতীয় শট নিয়ে আসছেন 7 নম্বর জার্সি পরিত ফুটবলার রুবেল। সেভ করলেই 500 টাকা স্পন্সর আছে। পক্ষান্তরে প্রতিপক্ষ দলের জন্য 200 টাকা করে স্পন্সর প্রত্যেকটি সেভে।
গোলচালকের বাঁশি এবং শেষ। 1000 টাকার মালিক হয়ে গেছে ইতিমধ্যে দুটি সেভের মাধ্যমে। স্পন্সর করেছিলেন বেলাল আহমেদ। যাই হোক, দলের পক্ষে তৃতীয় শট নিয়ে আসছেন বেলাল আহমেদ ফুটবল একাডেমি। 11 নম্বর জার্সি পরিত ফুটবলার আমির। মারা বাইরে। যাই হোক, 3টি করে শট, 1টি গোল আদায় করেছে বেলাল আহমেদ ফুটবল একাডেমি। 1টি গোল করে এগিয়ে আছে ইতিমধ্যে দলের পক্ষে দুর্বার স্পোর্টিং ক্লাব কান্দিগাঁওয়ের দ্বিতীয় চতুর্থ শট নিয়ে আসছেন 2 নম্বর জার্সি পরিত ফুটবলার আতিক আলী। চতুর্থ শটের জন্য প্রস্তুত হচ্ছে। আরো 500 টাকার মালিক বেলাল আহমেদের পক্ষ থেকে নগদে 1500 টাকার মালিক হয়ে গিয়েছে ইতিমধ্যে 3টি শট সেভ দিয়ে। যাই হোক, ইতিমধ্যে দুর্বার স্পোর্টিং ক্লাব 4টি শট নিয়েছে, 4টি শট লস হয়েছে প্রতিপক্ষ দল, 3টি শটে 1টি সফল। চতুর্থ শটের জন্য আসছে 5 নম্বর জার্সি পরিত ফুটবলার আরমান বেলাল আহমেদ ফুটবল একাডেমির খেলোয়াড়। পরিচালকের পাশে এবং গোল আর শটের প্রয়োজন নেই। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দুটি দলের মধ্যে যে খেলাটি সরাসরি মাঠে গোল না হলেও ট্রাইব্রেকার শটে বিজয়ী হয়েছেন যে দলটি বেলাল আহমেদ মুরাদ ফুটবল একাডেমি। আমরা আপনাদেরকে আজকের এই মাঠের খেলা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। দেশে বিদেশে যারা আছেন সবাই সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের আরেকটি পেজও রয়েছে, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, এবং আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সাগর নিউজ। আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। এত সময় আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। এবং আমরা তার কাছে তারা তুলে দেবো